এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। সকালবেলা ব্রেকফাস্টে রুটি, সুজির হালুয়া আর আলু ভাজা করেছিলাম। এখন অবশ্য রান্নাবান্না, খাওয়া বা অন্য যে কোনো কাজের থেকে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি পাচ্ছে সেটা হচ্ছে খবর। কারণ এখন পর্যন্ত কিন্তু আমাদের মোবাইলে সবগুলো অপশন চালু হয়নি, মানে নেটওয়ার্ক সিস্টেম এখনও এতটা স্লো। যেখানে আমরা 4Gতে অভ্যস্ত ছিলাম সেখানে আমাদের এখন 2G করে নেটওয়ার্ক দেয়া হচ্ছে। আর এটা সরকার থেকে যেহেতু দেয়া হচ্ছে তাই আমাদের কিছু করার নেই। আর খবরে কিন্তু এখনও সেই ধ্বংসস্তূপগুলোই দেখাচ্ছে। আন্দোলনের সময় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো ঘুরিয়ে ফিরে বিভিন্ন সময় খবরে বলা হচ্ছে সেগুলো এখন ঠিকঠাক করা হবে, মেরামত করা বা আগের লাইফে আগের সেই সব কিছু ফিরে পেতে তো অনেক সময় লাগবে। তো সেই সব নিয়ে বিভিন্ন আলোচনা, বৈঠক, এই সব কিছুই এখন খবরের মূল বিষয় হয়ে গেছে। আর আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি খবর সেটা হচ্ছে স্কুলগুলো কবে খুলবে। বাচ্চাদের পরীক্ষার রুটিন দিয়েছিল, তারপরে হুট করেই কিন্তু পরীক্ষার 2-3 দিন আগেই সব কিছু বন্ধ হয়ে যায়। আর ওদিকে কিছু কিছু কিন্ডারগার্টেন স্কুলে পরীক্ষাও চলছিল, তো সেগুলো অর্ধেক পরীক্ষা হয়ে স্টপ হয়ে গেছে। এদিকে এইচএসসি পরীক্ষা যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা সেটাও কিন্তু স্টপ রয়েছে। তো এখন সেগুলোরই কখন টাইম টেবিলটা দিবে সেই শিডিউলের আশাতেই আমরা কিন্তু টিভির দিকে হাঁ করে তাকিয়ে থাকি। আর যেহেতু আজকে শুক্রবার আর আগামী সপ্তাহটা অফিস প্লাস স্কুল সব কিছুই খুলে যাওয়ার সম্ভাবনা পুরো দমে, এজন্য ভাবলাম যে আজকে একটু বেশি করেই রান্না করে নেই। এজন্য আজকে একটু ভোরে উঠেছিলাম, ঝটপট ব্রেকফাস্টটা সেরে আমি আবার বেশ কিছু মাংসর প্যাকেট ভিজিয়ে দিয়েছিলাম। এমনিতেও আমার ফ্রিজটা খারাপ হয়ে থাকার কারণে না মাংসগুলো আগের মতো হয়তো অতটা টেস্ট নেই। আমার কেমন যেন একটু সন্দেহ হলো, তো ভাবলাম আজকে সমস্ত রান্না করে কষিয়ে রাখি, ভেজে ভেজে খাওয়া হয়ে যাবে। কারণ অনেক দিন থেকে সবজির উপরেই রয়েছে। আর এখন যেহেতু মোটামুটি সব কিছু খুলে যেতে শুরু করেছে, যার জন্য কিন্তু এখন বাজারে যেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে আমরা আতঙ্কিত, তো এখন বাজারে যেতে না আমাদেরই একটু ভয় করছে। যতই সরকার বলুক সব ঠিকঠাক আছে, কারণ যখন প্রচণ্ড তুমুল গণ্ডগোল চলছিল আমার এই শহরে, তখন আমি নিউজে শুনেছি যে আমার শহরে নাকি সব কিছু ঠিক আছে। অথচ 48 ঘন্টার কাছাকাছি সময় ধরে এখানে লড়াই চলেছে, বাজারের দিকে এমন লড়াই চলেছে মানে কি বলবো। যাক, সেসব কথা অবশ্য বলাও মানে অসম্ভব, কারণ বললে আবার কখন নেটটা অফ করে দিবে এই ভয়ে আমরা বলতেও পারি না। আর একটা কথা যেটা আজকে বলি সেটা হচ্ছে যে যারা ফেসবুকটা চালাতে পারছো না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবই বন্ধ ছিল, তবে আমি আজকে দেখেছি হোয়াটসঅ্যাপ কিছুটা কাজ করছে। আমার কেন সন্দেহ হচ্ছে হোয়াটসঅ্যাপ মাঝে মাঝে খুলছে আর মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, কিন্তু ফেসবুক টোটালি অফ রয়েছে। আর আমরা কিন্তু ফেসবুক ইউজ করছি, ভিপিএন নামে একটা সফটওয়্যার রয়েছে। তো বাংলাদেশের বন্ধু যারা রয়েছে তারা যদি ফেসবুকটা ইউজ করতে চাও এই অবস্থায়ও তোমাকে ভিপিএন সফটওয়্যারতে ব্যবহার করতে হবে। সেখানে তোমার লোকেশন ইউএস বা কানাডা যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। অনেকগুলো লোকেশন রয়েছে, তুমি যে দেশের লোকেশন সিলেক্ট করবে তোমার আইপি অ্যাড্রেসটা সেই দেশেরই শো করবে। এখন এটা লিগ্যাল ইললিগ্যাল বলে কথা না, কথা হচ্ছে যে ফেসবুক হচ্ছে আমাদের একটা স্মৃতির মানে ভান্ডার। আমার ফেসবুক আমি ইউজ করি 2009 সাল থেকে। এত মেমোরি, এত স্মৃতি, এত ভালোবাসা সেখানে জড়িয়ে রয়েছে যে সেটা বন্ধ হয়ে গেলে ভীষণ মানে কষ্ট হচ্ছে, নিজেরই খারাপ লাগছে। তাই ভিপিএন দিয়ে সেটা ব্যবহার করার চেষ্টা করছি। আর ইন্ডিয়াতে টিকটক বন্ধ রয়েছে। আচ্ছা, যারা টিকটক ব্যবহার করতে চাও তারাও কিন্তু ভিপিএন নামক সফটওয়্যারটা দিয়ে ব্যবহার করতে পারো, তবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তুমি হয়তো টিকটকটা ওপেন করতে পারবে, তোমার আগের ভিডিওগুলো দেখতে পারবে এবং অন্যদের ভিডিও দেখতে পারবে, তবে নিজের ভিডিও আপলোড করার সময় তোমার আইপি অ্যাড্রেসটা অন্য দেশে শো করবে, সেইটা আবার এখন ক্রাইমের মধ্যে গণ্য হবে কি না এটা আমার জানা নেই। তবে ভিপিএন দিয়ে তোমরা তোমাদের অ্যাকাউন্টে আগে যেগুলো ভিডিও দিয়েছিলে সেগুলো দেখতে পারবে, নিজের অ্যাকাউন্টটা কিন্তু পুনরায় চালাতে পারবে, চালু করতে পারবে। তো চেষ্টা করে দেখতে পারো যে ভিপিএন দিয়ে নিজের সেই ভিডিওগুলো কেমন অবস্থায় আছে না আছে। এবং সেই ভিডিওগুলো কিন্তু আবার ওয়াটারমার্ক ছাড়া, অর্থাৎ টিকটকের ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করা সম্ভব, ডাউনলোড করা যায় গুগল ক্রোম থেকে, সেখান থেকে ডাউনলোড করে আবার ইউটিউবেও আপলোড করা সম্ভব হয়। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।